এই যে আক্রমণটা কোথা থেকে আসছে 5 আগস্টের পরে? তারা যখন গোটা বাংলাদেশের ক্যাম্পাসগুলোকে গুপ্ত অবস্থায় দখলদারিত্বের চেষ্টা চালিয়ে গিয়েছে, আমরা ছাত্র রাজনীতির সুস্থ ধারা প্রচলন করবার জন্য আমরা সেটার বিরুদ্ধে লড়াই করে গিয়েছি, মোকাবেলা করে গিয়েছি। গতকালকে চট্টগ্রাম যে সিটি কলেজে সংঘর্ষের সূচনা হয়েছে, কেন হয়েছে? দেয়ালে লেখা আছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই, অথচ তারাই কিন্তু সেই কলেজে ছাত্র রাজনীতি করে যাচ্ছে। তো সেই লেখাটা মুছে, ছাত্রটা মুছে, সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা লিখেছে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই। এটি থেকে একটি হচ্ছে ইন্টেলেকচুয়াল রাজনীতি এক প্রকার, যে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রতিবাদ করেছি, তোমরা রাজনীতি করতেছো, আবার বলছো ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই। ছাত্র রাজনীতি আমরা নিষিদ্ধ চাই না, আমরা গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই। এখন তোমার যদি সেটা গায়ে লেগে থাকে তাহলে তুমি আরেকটা গ্রাফিতি করো। আমরা গ্রাফিতির মধ্যে প্রতিবাদ করেছি, তুমি আরেকটা গ্রাফিতি করো। তুমি কি করলা? তুমি শক্তি প্রদর্শন করলা, সংঘর্ষের সূচনা করলা, যে কেন তোমাকে গুপ্ত লিখেছে। তো গুপ্তকে গুপ্ত বলবে না তো কি বলবে? আপনারা দেখেছেন যে একটা বাঁ পাশ থেকে ছাত্র দলের দায়িত্বশীল সিনিয়ররা তারা থামানোর চেষ্টা করে যাচ্ছে। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। সেখানে শিবির সশস্ত্র হামলা চালিয়েছে, তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল না। আপনি যখন আমাকে দেশীয় অস্ত্র হাতে হামলা করবেন, তখন আমাকে কি করতে হবে? আমাকে আত্মরক্ষা করতে হবে। সে আত্মরক্ষা করতে গিয়ে একটি সংঘর্ষের সূচনা হয়েছে, যেটা কোনোভাবেই বাংলাদেশে এটা কাম্য না। তো সুতরাং এটার দায় শিবিরকে নিতে হবে, এবং যে গুপ্ত রাজনীতির যে ভয়াবহতা, সেটা ইতিমধ্যে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা অনুধাবন করেছে। সে গুপ্ত রাজনীতি থেকে শিবিরকে বেরিয়ে আসতে হবে। এবং গতকালকের যেই 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে রক্তারক্তির সূচনা তারা করেছে, এটার দায়ভার তাদেরকে নিতে হবে। এবং গতকালকে তারা ওপেনলি ঘোষণা দিচ্ছে যে একটা লাশের বদলে তারা 10টা লাশ ফেলবে। আরে ভাই, লাশের রাজনীতির দিন তো শেষ হয়ে গেছে, তুমি কিসের লাশ ফেলতে চাও? কার লাশ তুমি ফেলতে চাও? গতকালকে কিন্তু তারা সেটা বলেছে। তো সুতরাং বিগত সময়ের যে অসুস্থ রাজনীতির প্রচলন, সে প্রচলন তারা শুরু করেছে। তো যার ফলশ্রুতিতে আমরা এখনো পর্যন্ত কিন্তু আক্রমণাত্মকভাবে আপনারা দেখাতে পারবেন না যে আমরা কোনো কিছুর সূচনা করেছি। তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে চেয়েছে। ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে গোটা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা আধিপত্য বিস্তারের অপচেষ্টা করে গেছে। ইতিমধ্যে শিক্ষার্থীরা সেটা ধরে ফেলেছে। 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা তাদের সে নোংরা রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে গিয়েছি। তারা বারবার আমাদেরকে আক্রমণ করেছে, আমরা এগুলোকে উপেক্ষা করে সামনে এগিয়ে চলেছে। আমরা এখনো পর্যন্ত কাউকে আক্রমণের জায়গায় পৌঁছাইনি। তারা রাজনীতি করেছে, তারা গুপ্ত রাজনীতি করেছে, আমরা সেটার প্রতিবাদ জানিয়েছি। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে গোটা বাংলাদেশে জামাত শিবির গুপ্ত এই নেগেটিভটা এস্টাবলিশড হয়েছে গোটা বাংলাদেশে, এবং গোটা বাংলাদেশের শিক্ষার্থীরা সেটাকে গ্রহণও করেছে। আপনারা আপনাদের রাজনীতি চর্চা করবেন, আমি আমার রাজনীতি চর্চা করব। রাজনীতিটা যেন আগের নোংরা জায়গায় চলে না যায়, সেই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো সেই দিকটা খেয়াল রাখতে গিয়ে আপনি আমাকে রাজনীতি থেকে বিদায় করে দিতে চান, আমার রাজনীতি আপনি রাখতে চান না, সেটা তো হতে পারে না। সুতরাং এটার সূচনাটা কারা করেছে? সূচনা এরা করেছে। আজকে এটা এই অনৈক্য, ছাত্র রাজনীতি যে অনৈক্যের সৃষ্টি শিবির করেছে, সেটার দায় এদেরকে নিতে হবে, এবং দীর্ঘ সময় ধরে এদেরকে এই দায় বহন করতে হবে। আপনি আমাকে রাজনীতি থেকে নাই করে দিবেন? আরে ভাই, আমরা রাজনীতি করেছি বলে দুঃসময়ে হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছি বলে এই ছাত্র দলের শ্রম, ঘাম, রক্তের উপরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকেছে। সেই সংগঠনকে আপনি প্রশ্নবিদ্ধ করে দিচ্ছেন, তা আমি আমার অস্তিত্ব রক্ষার জন্য আমি লড়াই করে যাব না? সুতরাং আপনি আমাকে যে পরিস্থিতি নিয়ে যাবেন, আমি সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি, কারণ আমরা দুঃসময়কে মোকাবেলা করে আজকের এই জায়গাটা দাঁড়িয়েছি। আচ্ছা।